শিখেন, দয়া করে ভাবতে শিখেন। আপনার ঈমান, আপনার আমল, আপনার সেজদা। আমি প্রত্যেক দিন বলি, আজকে ওই শেষ কথা বলে গেলাম। আমি অসংখ্যবার এই কথা বলি যে বাপ ভাই, দুনিয়ার ঘর আমনে একা না হইল, আমনে পুরা শেষ করতে না পারলো অসুবিধা নাই, যে দূর পারেন রাইখা যান, বাকিরা আইসা করবে। হয়তো দাদা বিট বাঁধা গেছে, বাফে আইসা হয়তো সার ডালাই দিছে, এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইথা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে। এরম হইতে পারে যে 3 পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে, মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন। কিন্তু আমার শেষ কথা, কবর নামের ওই ঘর, মাটির নিচের যেই ঘর, আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান, খোদার কসম আমনের ফুত নাতি সাজাবে না। আল্লাহ তাআলা বলছেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি। 2টা থাপ্পড় দেওয়া তেমন কিছু নেই, একটু পরে ডইলা স্বাভাবিক হয়ে যায়। 2টা ঘুষি দিলেও তেমন কিছু হয় না, একটু ব্যথা লাগছে আর কি, একটু পরে ডইলা ডইলা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু গুনার রাস্তায় অনবরত চলতে থাকে, কেউ তারে পিছন দিয়ে ডাকেও না, কেউ তাকে ফেরাইতেও চায় না, এমনকি আল্লাহও না, তো তারে আর ফিরাবে। এই জন্য আমরা খুতবা পড়ি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো খুতবা সব হুজুররা পড়ে দেন না, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া। এই ওয়াজের শুরুতে এটা পড়ে দেখেন না, অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে গুমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে। আব্দুল কাদের জিলানী রে বাইকটা যদি বড়ি বানাইয়া দেয়, বাইজিদ বোস্তামিরে যদি বাইকটা তারা যদি ট্যাবলেট বানাইয়া দেয় তাইলে হবে। এই জন্য ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার যেন এমন মুসিবত না হয় জীবনে, গুনাহকে এত লম্বা করতে নাই, যার কারণে আল্লাহ তাআলা দিল শক্ত করে দিয়েছে। ফাকাসাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুনাহ করছিল, নাফরমানি, তো আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দেব। ফাকাসাত কুলুবুহুম, শক্ত বানিয়ে দেব। এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি, নিজের যাবে কোথায়, এটা ভুলে গেছে। এটা বহুত বড় মুসিবত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে, রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি। বেশি দিন আমার উল্টা চলতে চলতে রাসূলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই, আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। আর কোনোদিন ফিরবার কথাও মনে পড়বে না। আহ আহ 60 বছর হয়ে গেছে, এবারে মইরে কবরে গেছে, এবার কিস্তি ওটার ফুতে শোধ করে। বলেন তো, বুঝেন না এমনি কথা? ওনার ব্যাংকের লোন ওনার ফুতে শোধ করে। তো উনি কি মৃত্যু পর্যন্ত কোনোদিন মনে হয়েছিল ওনার গুনার? কেমনে মনে গুনার কিস্তি না চলে? বলে ওনার সুদ, ওনার কিস্তি ওনার ফুতে শোধ করে। স্বামী মারা গেছে, বউয়ে, আমি জানি এরকম খবর, বউয়ে বাজারে দোকানদারদের কাছে আইটা আইটা স্বামীর সুদের টিয়া উঠে, বউ বোরকাঘাত দিয়া পর্দানসীন সুদ করে, উনি পর্দা করে, উনি বোরকাঘাও দিয়ে সুদের টিয়া উঠে।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পর্দার কোনো দোষ নাই, বোরখারও কোনো দোষ নাই, দোষ হলো তোমার আখলাকে, দোষ তোমার আখলাক। আমি একদিন বলছে যে দাড়ি রেখে মিশে কথা কয়, আমি না দাড়ি রেখে তো মিশে কথা বলা যায় না, শুধু দেখি দাড়ি রেখে মিশে কথা বলা যায় না, কথা বলেন না কেন? মিথ্যা বলা কবিরা গুণা নেই, তো এই শেভ করলে যায় তো তো আর কি, মিথ্যা কথা তো আলাদা জিনিস, এটা লাগে দাড়ির লোক আমি এটা লাগাইছেন কিন্তু মিথ্যা কথা বলা, এটা সে বলা হোক আর দাড়ি বলা হোক সবার জন্যই তো হারাম, তো এটা আমরা দাড়ির লোকে লাগাইছেন কিন্তু। হ্যাঁ, রোজা রেখে মিশা কথা কয়, তো রোজা রেখে মিশা কথা বলে অসুবিধা কি? মিশা কথা কি রোজা ছাড়া যায় যাচ্ছে নাকি? কথা বুঝেন নাই? এটা রোজার লাগাম না, মিশা কথা লাগাইছেন কিন্তু। রোজার সাথে তো এটার সম্পর্ক, আখলাকের সাথে সম্পর্ক। এই জন্য আপনি যদি বলেন যে বোরকা পরে মিশা কথা কও, না না, বোরকা পরে মিশা কথা বলে সমস্যা কি? মিথ্যা বলা হারাম, সবার জন্যই হারাম, সব অবস্থায় হারাম। এজন্য এটা জরুরি বিষয়, এটা বহুত ভয়ানক বিষয়। আমি এটাই দেখাইতে চাইছিলাম। এই দেখেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ বলে, আমার মুমিন বান্দারা ওই ইহুদিদের মতো, ওই বেঈমানদের মতো হইও না, যারা এত বেশি পরিমাণ, আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম, কিন্তু আমার আসমানি কিতাবের ওহীর হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা, স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগলো। ফলে আমি একদিন ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর পাথরের মতো মজবুত করে ফেলব। এবার আর পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজের কোনো অনুভূতি জাগে না। মাকেও দেখে, নিজের বোনকেও দেখে, রাস্তার মহিলাকেও দেখে, বিবিকেও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে। মানে এই নাফরমানের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। ওর কাছে ওর বিবি আর টেলিভিশনের মহিলা বরাবর, নিজের বউরও দেখে, সিনেমার নর্তকীরও দেখে, বরাবর বরাবর। ও তার মাকেও দেখে, অন্যের নারীকেও দেখে, বরাবর বরাবর। এই স্বভাব জানোয়ারের স্বভাব, এই স্বভাব কুকুরের স্বভাব। কুকুরের কাছে পাক নাফাক আলাদা কিছু নেই। কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয়, পায়খানাতেও মুখ। এজন্য পাপীর স্বভাব মূলত কুকুরের স্বভাব। কুকুর উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দোস্ত, এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার, দিল দিয়ে। গাফেল হইলে, অমনোযোগী হইলে, দিলটা উল্টায় ফেললে মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তর আল্লাহ তাআলার কুদরতি দুইটি আঙ্গুলের মাঝখানে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। প্রত্যেক মানুষের দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ মানুষের দিল যেভাবে ইচ্ছে সেভাবে উলটপালট করতে পারে। আনুগত্যের উপরেও রাখতে পারে, নাফরমানির উপরেও কি করতে পারে। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি যেই দোয়াগুলো পড়তেন, এর মধ্যে একটা দোয়া ছিল এটা। নবীজি বেশি বেশি এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, উলটপালটকারী আল্লাহ,
আমার অন্তরটা, আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। আমি যেন ঘুম যেতেও আপনাকে মনে রাখি, আমি যেন ঘুম থেকে উঠেও আপনাকে মনে রাখি, আমি যেন আপনাকে ভুলে না যাই, আপনাকে ভুলে না যাই, আমি যেন আপনাকে ঘুমাবার আগেও মনে রাখি, ঘুমাতে উঠেও মনে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম যেতেও দোয়া পড়তেন, ঘুম থেকে উঠেও দোয়া পড়তেন কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আবার ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাবারের শুরু তো আল্লাহর নাম নিতেন, তো খাবার শেষ করেও আল্লাহর নাম। বাথরুমে ঢুকতেও আল্লাহর নাম নিতেন, তো বের হয়েও আল্লাহর নাম। প্রত্যেকটা নড়াচড়াতে ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলছে মুমিন প্রতিটা নড়াচড়ায় তুমি তোমার মালিকের নাম। ওয়া আলা জুনুবিহিম অর্থ পার্শ্ব পরিবর্তন, কারো ওঠে বদলতে বদলতে, অর্থাৎ কেউ যদি এই কোমর এদিকে ফিরায়, এমন করি না আমরা, আল্লাহ, তো এরকম কোমর পথ যাইতে গেল আল্লাহ, এদিকে ফিরল আল্লাহ। ওয়া আলা জুনুব, আল্লাহ চাই বান্দা এভাবে আমার নাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি হুজুরে বহু দেখছি, ওনার সাথে আমি লম্বা লম্বা পথ সফর করছি। রাত্রিবেলা সারা রাত গাড়িতে ছিলাম, গাড়ি যতবারই ব্রেক দেয়, যতবারই ধাক্কা খায় গাড়িতে, একটু ধাক্কা খাইলেই ওনার সাথে সাথে উনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো না কোনো একটা তাসবিহ করে ওঠে, আল্লাহর নাম অটোমেটিকলি যেন মুখ থেকে বের হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। এজন্য আমরা সবাইকে বলি, নওজোয়ান তোমাদেরকেও, প্রিয় ভাই, নিজের উপরে রহম করুন। একটা 24 ঘন্টার দিন তোমার জীবন থেকে পার হইলে তোমার সময় বদলে যায়, তোমার হায়াতের কিছুটা পরিবর্তন হয়। 12 বছর বয়সে তুমি যেমন ছিলা, আজ 16 বছরে তুমি তেমন না।